টাঙ্গাইল জেলার বাসাইল থানার একটি ব্যস্ততম গ্রামের নাম মায়থা। বাসিন্দাদের ৯৯% মুসলিম আর অধিকাংশই মধ্যবিত্তে। রয়েছে একটি বাজার আর ব্যস্ততম সড়ক। সারাদিন ব্যস্ততার মাঝে স্রষ্টার স্মরণে লুটিয়ে পড়ার জন্য প্রয়োজন ছিল একটি মসজিদের। সম্মিলিত প্রচেষ্টায় বাজারের মধ্যে ৫৫০ বর্গফুট জায়গায় ২০০৪ সালে গড়ে উঠেছে মায়থা নতুন বাজার মসজিদ। অর্থ সংকটের কারণে ভালো অজুখানা এবং টয়লেট নির্মাণ সম্ভব হয়নি। প্রায় ২ যুগের পুরাতন এই মসজিদের দেয়ালে আর মেঝেতে ধরেছে ফাটল। মরিচায় ছিদ্র হয়ে যাচ্ছে চালের টিনগুলো। বর্ষা মৌসুমে ভেতরে প্রবেশ করে বৃষ্টির পানি। পাঞ্জেগানা এই মসজিদে প্রতিবক্ত সালাতের জামাতে উপস্থিত হয় অর্ধশতের বেশি মুসল্লি ধারণ ক্ষমতার জন্য পর্যাপ্ত জায়গার অভাবে মসজিদটিকে জামে মসজিদ হিসেবে রূপান্তর করা যাচ্ছে না। এখানে বাজার হওয়ার কারণে অনেক মুসল্লি হয় প্রতি ওয়াক্তেই। তো এখন যেহেতু মানুষের জনসংখ্যা দিন দিন বাড়ছে, সুতরাং নামাজের সংখ্যা বাড়ছে। আর নামাজের সংখ্যা বাড়ার কারণে এই মসজিদের যে জায়গাটুকু আছে এবং আপাতত যে জায়গাটুকুতে মসজিদ আছে, এখানে অনেক সময় দেখা যায় অনেকজন দাঁড়িয়ে থাকতে হয়, নামাজে শরীক হতে পারে না। মসজিদটা ভেঙে যে আমরা বড় করে করব, আমাদের পিছনে জায়গা আছে অনেক, কিন্তু সেই সামর্থ্য আমাদের নাই। আমরা এই বাজারে ছোট ছোট ব্যবসায়ী, আশেপাশের বাড়িঘরের মধ্যবিত্ত মানুষ, তারাও করতে পারতেছে না। যদি এই মসজিদটা পাকা নির্মাণ হয়ে যায়, এখানে আমরা একটা মক্তব চালু করব, যাতে দিনের কাজ এখান থেকে আমরা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারি। এখন শুধু প্রয়োজন সহৃদয়বান ব্যক্তি অথবা কোনো সংস্থার এগিয়ে আসা।